আমরা প্রায়ই শুনে থাকি ৪০ বা ৪৫ বছর বয়সী এক সুঠাম যুবক হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গেছেন। অথচ পরিবারের লোক বুঝতেই পারেননি যে এমন কিছু ঘটতে পারে, কারণ তার শরীরে আগে কোনো সমস্যা ছিল না। কিন্তু আপনি কি জানেন, হার্ট অ্যাটাক হওয়ার অন্তত ১ মাস আগে থেকে আমাদের শরীর কিছু নির্দিষ্ট সংকেত দিতে শুরু করে। একে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় প্রোড্রমাল সিম্পটম। গবেষণায় দেখা গেছে, হার্ট অ্যাটাক হওয়া ৩২% মানুষের ক্ষেত্রে বুকে কোনো ব্যথাই হয় না। তাই বুকের ব্যথাকেই একমাত্র লক্ষণ মনে করাটা হবে এক মারাত্মক ভুল। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেই 7টি গুরুত্বপূর্ণ সংকেত নিয়ে, যা আপনার হার্ট আপনাকে 1 মাস আগে থেকেই দিচ্ছে। এই লক্ষণগুলো চিনতে পারলে আমরা অনেক অকাল মৃত্যু এড়াতে পারব। আপনি কি জানেন, প্রতিদিনের ছোট ছোট অভ্যাস আপনার জীবন বদলে দিতে পারে? আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। সুস্থ জীবন বাংলা। প্রথমেই যে লক্ষণের কথা বলবো তা হলো অকারণে ক্লান্তি বা লেথার্জি। আপনি হয়তো খুব বেশি পরিশ্রম করেননি, তবুও আপনার মনে হচ্ছে শরীর আর চলছে না। হার্ট যখন ঠিকমতো রক্ত পাম্প করতে পারে না, তখন শরীরের ভাইটাল অর্গানগুলোতে রক্ত সরবরাহ কমে যায় এবং শরীর দ্রুত ক্লান্ত হয়ে পড়ে। এর সঙ্গেই আসে অনিদ্রা বা ঘুমের সমস্যা। হঠাৎ করে কয়েকদিন ধরে যদি দেখেন আপনার ঘুম আসছে না, রাতে শুলেই অস্বস্তি হচ্ছে বা দম বন্ধ হয়ে আসছে, তবে এটি হার্টের সমস্যার একটি বড় লক্ষণ হতে পারে। এক গবেষণায় দেখা গেছে, হার্ট অ্যাটাক হওয়া মহিলাদের মধ্যে প্রায় ৫০% 1 মাস আগে থেকে ঘুমের সমস্যায় ভুগেছেন। অনেকের ক্ষেত্রে অকারণে খুব টেনশন বা অ্যাংজাইটি অনুভব হতে পারে। কোনো কারণ ছাড়াই হঠাৎ মনে হওয়া যে খারাপ কিছু ঘটতে চলেছে, একে অবহেলা করবেন না। এটি আপনার অটোনমিক নার্ভাস সিস্টেমের উপর চাপের কারণে হতে পারে। এর পরের গুরুত্বপূর্ণ লক্ষণ হল শ্বাসকষ্ট। আগে হয়তো আপনি অনায়াসে ৩ তলায় উঠতে পারতেন, কিন্তু এখন 1 তলা উঠলেই আপনার দম ফুরিয়ে যাচ্ছে। বিশেষ করে শুলে যদি শ্বাসকষ্ট বাড়ে এবং উঠে বসলে কিছুটা কম মনে হয়, তবে তা হার্টের পাম্পিং ক্ষমতা কমে যাওয়ার একটি স্পষ্ট ইঙ্গিত। অনেকেই অভিযোগ করেন বুক ধড়ফড় বা প্যালপিটেশনের। কোনো কারণ ছাড়াই মনে হয় বুকটা লাফিয়ে উঠছে। এর পাশাপাশি আরেকটি মারাত্মক ভুল আমরা করি, পেটের সমস্যা বা গ্যাস ভেবে হার্টের ব্যথাকে উড়িয়ে দেওয়া। মনে রাখবেন, হার্টের সমস্যার ব্যথা পেটের ওপরের দিকেও হতে পারে। যদি দেখেন এই অস্বস্তি হাঁটা চলা করলে বা পরিশ্রম করলে বাড়ছে এবং বিশ্রাম নিলে কমছে, তবে এটি কখনোই সাধারণ গ্যাস নয়, এটি হার্টের সহ্যের সীমা শেষ হওয়ার সংকেত। দাঁত এবং হাত। হার্ট অ্যাটাকের ব্যথা শুধু বুকে হয় না, এটি শরীরের অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়ে, যাকে বলা হয় রেফার্ড পেইন। অনেকের ব্যথা শুরু হয় চোয়াল বা দাঁতে, একে বলা হয় সেন্ট্রাল এনজাইনা। অনেক সময় রোগী দাঁতের ডাক্তারের কাছে যান, কিন্তু দেখা যায় সমস্যা আসলে হার্টে। এছাড়া বাঁ হাতের ভেতরের দিক, কাঁধ অথবা পিঠের মাঝখানে ব্যথা হওয়াও হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে। যদি কারো হঠাৎ তীব্র বুকে ব্যথা শুরু হয়, বুকটা কেউ চেপে ধরেছে বা পাথরের মতো ভারী লাগছে মনে হয়, তবে সাথে সাথে ব্যবস্থা নিতে হবে। ১. রোগীকে সম্পূর্ণ বিশ্রামে রাখতে হবে। ২. জরুরি ভিত্তিতে ৩০০ থেকে ৩২৫ মিলিগ্রাম অ্যাসপিরিন খাইয়ে দিতে হবে। বাজারে ৭৫ মিলিগ্রামের যে ছোট অ্যাসপিরিন পাওয়া যায়, তেমন 4টি ট্যাবলেট একসাথে চিবিয়ে খাইয়ে দেওয়া জীবন বাঁচাতে পারে। এটি রক্তকে পাতলা রাখে এবং ব্লকেজ বাড়তে বাধা দেয়। ৩. দ্রুত নিকটস্থ কার্ডিয়াক সেন্টারে নিয়ে যান, যেখানে ইসিজি করার সুবিধা আছে। হার্ট অ্যাটাক হওয়ার পর চিকিৎসা করার চেয়ে প্রতিরোধ করা অনেক বেশি কার্যকর, কারণ একবার হার্ট অ্যাটাক হলে হার্টের পেশি বা মাসল স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই ৪০ বছর বয়সের পর বছরে অন্তত একবার ইসিজি, ইকো বা প্রয়োজনে কার্ডিয়াক সিটি করিয়ে নেওয়া জরুরি। আপনার জীবন আপনার হাতে। ধূমপান বর্জন করুন, ওজন নিয়ন্ত্রণে রাখুন এবং শরীরের এই নীরব সংকেতগুলো অবহেলা করবেন না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যাতে আপনার প্রিয়জনেরা সচেতন হতে পারে। সুস্থ থাকুন, ভালো থাকুন।
আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন, এটাই প্রমাণ করে আপনি আপনার স্বাস্থ্যকে কতটা গুরুত্ব দেন। এই সচেতনতাটুকু আপনার পরিবারকেও দিন। ভিডিওটি শেয়ার করুন তাদের সাথে। একসাথে গড়ে তুলি একটি সুস্থ, সচেতন বাংলাদেশ। সুস্থ জীবন বাংলা।